আরব। আমরা কিন্তু বাংলাদেশে সোফা বানাইও না এবং কি সোফা আমরা বিক্রিও করি না। তো আমাদের থেকে আপনারা মডেল নিতে পারেন, আইডিয়া নিতে পারেন, আমাদের সাথে থাকবেন, ভালো ভালো মডেল দেখবেন এবং কি ডিজাইনগুলো কিভাবে করা হয়, আপনি কোন ডিজাইনটা বানালে অনেক ভালো হয় সেই বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি। এই সোফাটা আপনি এল মডেল বলতে পারেন, তবে এল মডেলের মধ্যে আপনার এটা একটু সিস্টেম করা হয়েছে। এইখানটাতে আপনার পাশে ফুলদানি টিটিবিলের একটা ব্যবস্থা রাখা হয়েছে, সেই জন্য এখানে কর্নারটা দেওয়া হয়নি। আমরা কিন্তু সবসময় এল মডেলের মধ্যে কর্নার দিই, আমাদের আগের ভিডিও তো আপনারা দেখেছেন। এই জায়গার মধ্যে আমরা কর্নার ইউজ করি, যেমন এটার মধ্যে কর্নার আছে, এটা একটা কর্নার। তো এটা আমি পরে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করব। এটা খুব সুন্দর একটা মডেল। তো আজকে এই মডেলটা রিভিউ দিচ্ছি আমি। এই যে দেখেন এই মডেলটা, এই ফোমটা দেওয়া হয়েছে অনেক শক্ত একটা ফোম, শক্ত একটা ফোম। আর ডাহারে এটা ইউজ করছি আমরা একটু নরম। তো একটু এটার মধ্যে একটু নরম দিতে হয়। আর হাতাগুলোর মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ নরম একটা ফোম ইউজ করা হয়েছে, একদম সাদা একটা মডেল। এটার মধ্যে তেমন কোনো কারুকাজ নেই। এই যে আপনারা এই কাজটা দেখছেন, এই কাজটা কিন্তু কাপড়ে ছিল না, কাপড়টা এরকম প্লেন ছিল, কাপড়টা এরকম প্লেন ছিল। আমরা এই ইয়েটা নিজেরা সিঁড়ির মাধ্যমে এই কাজটা উঠেছি। আর দেখেন এই পাশটা তো পুরা একই রকম। আর মাঝখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে, এই যে দেখেন এই ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু খুব চলছে। আর আপনারা দেখেন খুব এটা কিন্তু সর্বপ্রথম যখন আসছিল তখন এটা ক্রিকেট মডেল ছিল। এখন দেখেন এই পাশটা থেকে শুরু করে আপনার এই জলসাটা, যেটা সিটটা কিন্তু অনেক বড়, আরবিতে জলসা বলা হয়। দেখেন সিটটা কিন্তু অনেক বড়। আর সবসময় আপনারা যখন সোফা বানাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, এই পাশটা বানিয়ে নেবেন, কিনবেন না। রেডিমেড সোফার মধ্যে অনেক সমস্যা আছে, যেটা আপনার শিপে থেকে আসে, চট্টগ্রাম থেকে। তারপরে আরও বিভিন্ন রেডিমেড সোফাগুলো আপনারা কেরোসিন কাঠ দিয়ে বানান, এই সোফাগুলো কোনো সমস্যা নেই। এই কাঠের এই সোফার মধ্যে সেগুন কাঠ কিংবা বিভিন্ন কাঠ ইউজ করতে যাবেন না। কারণ হচ্ছে কেরোসিন কাঠের এগুলো 10 বছর 20 বছর কিছু হবে না। আমরা যে বানাই দেখেন কত সুন্দর একটা মডেল, হয়তো ভাবতে পারেন কাঠ কী দেওয়া হয়েছে, না কাঠ দিয়েছি আমি কেরোসিন কাঠ, 10 বছর 15 বছর কিচ্ছু হবে না। আর দেখেন হ্যাঁ, যেগুলা আপনার শিলির কাজ, বাগিনা দিকে আসো, শিলির কাজ যারা করছে এই যে দেখেন, আমি আপনাদের মাঝে পরিচয় করে দিই। এ হচ্ছে তৈবুল্লাহ, বাড়ি কক্সবাজার। তো এই শিলির কাজ সম্পূর্ণটা সেই করেছে। এগুলা কিন্তু এই পিলুগুলা কিন্তু এটার না, এখনো কাজ কিছু বাকি আছে, আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। তো এগুলো অন্য একটা, যেগুলো আমাদের মডেল থাকে, আমাদের শোরুমের মডেল থাকে, ওই মডেল থেকে নেওয়া। এগুলো কাস্টমার আসলে আমরা দেখাতে হয় এই বিভিন্ন মোরাকি, এটাকে মোরাকি বলে, বাংলাদেশে কি বলে আমি যেটা জানি না। এগুলো হচ্ছে পিলু, এদেশে বলা হয় মোখাদ্দা কিংবা হুদা দিয়া। এই যে দেখেন এই কাপড়গুলো চলে, খুব ভালো চলে। আরও বিভিন্ন আইটেমের আছে। তো আমরা এটার কাজ এখনো শেষ হয়নি। আর এই যে দেখছেন পায়াগুলো, এই যে পায়াগুলো হচ্ছে প্লাস্টিকের, খুব টেকসই, তুর্কি মডেল। এগুলো হচ্ছে জেনুইন তুর্কি থেকে আসে। তো যেগুলো তুর্কি সেগুলো কিন্তু অনেক ফাটাফাটি। আর কাপড়গুলো হচ্ছে চায়না কাপড়গুলো। অনেকে বলে এটা হচ্ছে এদেশি, এটা ওই দেশি, এটা স্পেনি, এটা জার্মানি। না, এটা একদম মিথ্যা কথা। আপনার এরকম কাপড়গুলো সবচেয়ে বেশি আসে চায়না থেকে। আর একটা যেটা শ্যানেল আসে হচ্ছে আপনার সুরিয়া থেকে আসে শ্যানেলগুলো, যে মাছটি বলেন, সুরি বলেন, ওগুলো আসে আপনার ওইখান থেকে। আর চায়নাতেও আছে, চায়নাতেও আপনার শ্যানেল কাপড় আছে, তবে খুব কম। সুরি থেকে চায়না যায়, চায়না থেকে বিভিন্ন দেশে যায়। আর এটা হচ্ছে আপনার চায়না কাপড়। চায়না কাপড়গুলো বেশি চলছে, এটাও চায়না, এটা চায়না, এগুলো বেশিরভাগই চায়না। তো চায়না কাপড়গুলো যে অনেকে বলে চায়না ভালো না, না, চায়না অনেক ভালো, অনেক ভালো মানের কাপড় আছে, আবার খারাপ মানেরও আছে, সেটা সব দেশেই। তো দেখেন আজকে আমি দেখালাম কেমন লাগলো। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আপনাদের মডেল লাগে কিংবা ছবি লাগে কোনো সোফার, সেটা দিতে পারবো, কিন্তু বানিয়ে দিতে পারবো না। তো আপনাদের যদি ছবি লাগে তাহলে আপনারা এই যে রাব্বানি আসবে এখন, রাব্বানির সাথে আপনারা যোগাযোগ করবেন, রাব্বানির নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ছবি পেয়ে যাবেন। এই যে ডিজাইন করছে আপনার, এই যে দেখেন রাব্বানি, এই রাব্বানির সাথে আপনারা যদি যোগাযোগ করেন, মোহাম্মদ রাব্বানি, বাড়ি চাঁদপুর মতলব, আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনারা হয়তো কিছু ছবি পেয়ে যাবেন, কি মডেলের আপনারা বানাতে চান। অনেক দারুণ দারুণ মডেল আছে, যেগুলো বাহিরের মডেল, তুর্কি মডেল, সৌদি মডেল, তারপর আপনার স্পানি মডেল, তুর্কি মডেল যেগুলো বলা হয়, ডিজাইন যেগুলো গর্জিয়াস ডিজাইন,
ওই ডিজাইনে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমরা আপনাদেরকে এতটুকু করতে পারবো, ছবি দিতে পারবো, কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো না। আমাকে অনেকে ফোন করে যে ভাইয়া আপনার দোকানটা কোথায়, আপনারা কিভাবে কাজ করেন, কোথায় করেন, আমার একটা মাপ নিতে হবে, আমার একটা রুমে সোফা বানাতে হবে। তো আসলে আমি সবাইকে কমেন্ট করে বলে দিই, না ভাই আমি তো ভিডিওতেও বলছি যে আমরা সৌদি আরবে, বাংলাদেশের না। তো রাব্বানি তোমার নাম্বারটা দিয়ে দাও, রাব্বানির সাথে যোগাযোগ করবে না, নাম্বারটা দিবে 0088 প্রথমটা বাদ দিয়ে তারপরে বলো। রাব্বানির নাম্বারটা আমি বলতেছি, এটা হচ্ছে 0096508947853853। তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি আর যোগাযোগ করবেন যদি আপনাদের মডেল লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের কারখানা থেকে। এটা হচ্ছে আমাদের সোফা তৈরির কারখানা, সৌদি আরব। তো আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।